এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আওয়ামী লীগের 5টি ভোট ব্যাংক, তারপরে আমি ভিডিও করেছিলাম যে বিএনপির 5টি ভোট ব্যাংক, অর্থাৎ কোথায় কোথায় তাদের ভোট রয়েছে। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব জামাতের 5টি ভোট ব্যাংক, অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামীর কোথায় কোথায় ভোট সবচাইতে বেশি, অর্থাৎ তাদের ভোটের ব্যাংক কোথায় কোথায়। 5টি জায়গায় জামাতের ভোট একেবারে নিরঙ্কুশভাবে। তো চলুন সেই 5টি জায়গা সম্পর্কে আজকের ভিডিওতে এক্সপ্লেইন করি। বাংলাদেশ জামাত ইসলামীর 5টি ভোট ব্যাংকের মধ্যে 1 নম্বর যে ভোট ব্যাংকটি, অর্থাৎ যেখানে জামাত নিরঙ্কুশভাবে ভোট পাবে, সেটা হচ্ছে এদেশের ধার্মিক লোকেরা জামাত ইসলামকে পছন্দ করে, অর্থাৎ যারা ধার্মিক, আমরা যাদেরকে বলতে পারি ডানপন্থী। একটা কথা আছে না, বামপন্থী, মধ্যপন্থী এবং ডানপন্থী। এই ডানপন্থীর একটা বিরাট অংশ বাংলাদেশ জামাত ইসলামীকে পছন্দ করে, যারা আছে ধার্মিক টাইপের মানুষ। মানে পুরোপুরি যে ধার্মিক তা না, যে একেবারে মাথায় টুপি, মুখে দাড়ি, এরপরে হচ্ছে লম্বা জুব্বা বা পাঞ্জাবি, এটার কথা বলছি না। ধার্মিক যারা ইসলাম সম্পর্কে মোটামুটি জানে, ইসলামকে ভয় করে এবং ধর্মীয় অনুভূতি যাদের মধ্যে আছে, এই ধরনের একটা বিরাট অংশ বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট করে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এদেশের ধার্মিক লোকের একটা বিরাট অংশ জামাত ইসলামীর একটা ভোট ব্যাংক, অর্থাৎ তারা যখন ভোট করবে এই শ্রেণীর লোকের ভোট তারা নিরঙ্কুশভাবে কিন্তু পেয়ে যাবে। এরপর বাংলাদেশ জামাত ইসলামীর 2 নম্বর যে ভোট ব্যাংক, যদি আমরা বর্তমানের কথা বলি তাহলে ইয়াং জেনারেশন এখন জামাতের খুব ফ্যান হয়ে গেছে। মানে ইয়াং জেনারেশনের মধ্যে যদি আপনি জিজ্ঞাসা করেন যে এবার আপনি ভোট দেবেন কোথায়, তাদের কিন্তু এখন একটাই কথা বলছে যে জামাত ইসলামীতে আমরা ভোট দেব। অর্থাৎ সব দলই তো দেখলাম, এবার জামাত ইসলামকে আমরা একটু দেখার চেষ্টা করি। অর্থাৎ এই ইয়াং জেনারেশন এখন জামাতের একটা বিশাল ভোট ব্যাংক। আর জামাতের আমির, এরপরে জামাতের অন্য সমস্ত লিডার, আপনারা দেখেছেন যে ইয়াং জেনারেশনকে কিভাবে টার্গেট করছে, যে ইয়াং জেনারেশনের মন জয় করার জন্য যা যা প্রয়োজন তাই তাই কিন্তু জামাত ইসলাম করতেছে। তো সেক্ষেত্রে এই ইয়াংদের মাঝে বা ইয়াং জেনারেশনের মাঝে, যেটাকে আমরা বলতে পারি জেনারেশন জি, এই জেন জির মধ্যে জামাতের সমর্থক সবচাইতে বেশি। তো জেনজি আমরা এখন একটা বলতে পারি যে এই জেনজি একটা সম্প্রদায়, এই সম্প্রদায় এখন বাংলাদেশের জামাত ইসলামের একটা বিরাট ভোট ব্যাংক। অর্থাৎ জামাত এবার ভোট করলে পারে এদের ভোটগুলা জামাতের বাক্সে অটোমেটিকলি আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপর বাংলাদেশ জামাত ইসলামী 3 নম্বর যে ভোট ব্যাংক, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যে প্রতিষ্ঠান আছে বাংলাদেশে। যদি আপনি ইসলামী ব্যাংকের কথা বলেন, ইসলামী ব্যাংকে আপনি জেলা পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে, অর্থাৎ সারা বাংলাদেশে বহুত প্রতিষ্ঠান জামাত ইসলামীর। এই প্রতিষ্ঠানে যে সমস্ত মানুষেরা কর্ম করে, অর্থাৎ এখানকার কর্মজীবী যে মানুষেরা আছে, এই প্রতিষ্ঠানে যারা জব করে, এদের ভোটগুলা কিন্তু সব জামাতে যায়। তো এই প্রতিষ্ঠানে প্রায় লক্ষ লক্ষ মানুষ এখানে কিন্তু জব করে, তাদের পরিবার আছে, তাদের আত্মীয় স্বজন আছে। তো এই ভোটগুলা জামাতের, অর্থাৎ এই ক্ষেত্রে জামাতকে খুব বেশি প্রচারণা লাগে না, খুব বেশি কষ্ট করা লাগে না যে আমরা ক্ষমতায় গেলে এটা করব সেটা করব, আমরা ক্ষমতায় গেলে এইটা প্রতিষ্ঠিত করব, এদের কাছে বলা লাগে না। অর্থাৎ এদের পছন্দের দলই হচ্ছে জামাত। জামাত যখনই ভোটে দাঁড়াবে তাদের ভোটটা ওই দাঁড়িপাল্লাই যায় সব সময়ের জন্য। এরপর বাংলাদেশ জামাত ইসলামীর 4 নম্বর যে ভোট ব্যাংক, সেটা হচ্ছে তাদের নিজস্ব ভোট ব্যাংক। জামাত ইসলামী সারা বাংলাদেশে যত কমিটি আছে, তাদের যে নেতাকর্মী আছে, তাদের যে সদস্য আছে, তাদের যে সমর্থক আছে, এই নেতা কর্মী, সমর্থক, সদস্য, তাদের পরিবার আছে না, তারা আছে, তাদের আত্মীয় স্বজন আছে, তাদের স্ত্রী আছে, তাদের সন্তান আছে। এই ভোটগুলা জামাতের একেবারে নিজস্ব ভোট। অর্থাৎ এই ভোটগুলা কিন্তু জামাত কোনো রকম কষ্ট ছাড়াই, কোনো রকম পরিশ্রম ছাড়াই এই ভোটগুলা জামাত কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি জামাতের যে নিজস্ব একটা ভোট রয়েছে, এটিও ভোটের মাঠে একটা বিরাট প্রভাব কিন্তু ফেলতে পারে। এরপর বাংলাদেশ জামাত ইসলামীর 5 নম্বর যে ভোটটা, এটা বিগত জামাত ইসলাম যত নির্বাচন করেছে সেই নির্বাচনে কিন্তু এই ভোট তাদের ছিল না। মানে এই ভোট ব্যাংক, এইটা হচ্ছে 2025 সালের নতুন ভোট ব্যাংক হচ্ছে জামাতের জন্য। কোনটা জানেন? 24 জুলাই গণ অভ্যুত্থানে যে সমস্ত মানুষ আহত এবং নিহত হয়েছে, এদের পরিবারের ভোট সব জামাত পাবে ম্যাক্সিমাম। আপনি জিজ্ঞাসা করে দেখবেন যে 24 গণ অভ্যুত্থানে, জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের একমাত্র এখন পছন্দের দল আছে জামাত। যারা মারা গিয়েছে তাদের পরিবার,
ভোট দিবে এবার জামাতকে। এই যে জুলাই গণঅভ্যুত্থান, এই যে একটা ব্যাংক, এটা একটা জামাত একটা হিউজ ভোট ব্যাংক আমরা বলতে পারি। কারণ আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানে এদেশের ছাত্র জনতা লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। লক্ষ লক্ষ মানুষ, কয়েক লক্ষ মানুষ কিন্তু আহত হয়ে এখনো বেডে পড়ে আছে। এই যে লক্ষ লক্ষ মানুষ বেডে পড়েছে আহত হয়ে, এই লক্ষ লক্ষ মানুষ এবং তার পরিবারের যে ভোটটা আছে না, এটা জামাত পাবে। কারণ তাদের পছন্দের দল হচ্ছে এখন জামাত। তো সেক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারি যে এই জুলাই গণঅভ্যুত্থানে একটা বিশাল একটা অংশের ভোট জামাত কিন্তু পেয়ে যাবে। আবার এখানে আর একটা বিষয় বলি, এখানে বিএনপির কিন্তু ভোট আছে এই জায়গাতে। যারা বিএনপি সমর্থক তাদের আবার ভোটগুলো বিএনপিতে যাবে, তবে ক্রমান্বয়ে জামাতের ভোটের সংখ্যাটা একটু বেশি। তো এখানে একটা হিউজ পরিমাণ ভোট জামাত পাবে, যেটা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর কোনো চিন্তাই করা লাগবে না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জামাত ইসলামীর যে 5টি ভোট ব্যাংক সম্পর্কে আলোচনা করলাম, এটি সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।